দলিলবিহীন অন্যের মতের উপর চলার যে রাস্তা, সেটাকে বলে মাযহাব বর্তমান প্রচলিত বিশ্বে, বা একজনের রায় অনুযায়ী চলা, অন্যের পিছনে চলা দলিল ছাড়া। একজন লোক, অনেক বড় এক আলেম, সে আমাকে বলেছে নিজে, সে বলতেছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যদি জাহান্নামে যায়, আমিও জাহান্নামে যাবো, এই কথা বলছে। যে ওনাকে ধরছি আমি, খালাস, ওনারে ছাড়া আর কেউ চিনি না, ইমাম আবু হানিফা জাহান্নামে যদি যাত, আমিও জাহান্নামে যাব। এটা হচ্ছে মুকাল্লেদের অবস্থা। বারো জন মুফতি দেওবন্দের, দেওবন্দ থেকে আসা মদিনায় 12 জন মুফতি, তাদের সাথে আমার বয়স হয়েছে এই মাযহাব নিয়ে। আমি ছিলাম একা, জানি না। তারা ঘটনাক্রমে কি করছে, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, বলছে সবাই আসছে, আমার লোকও আছে আমি মনে করছি। তো গিয়ে দেখি তারা 12 জন মুফতি একদিকে, আর আমি একজন একা। তাদের সাথে 3 ঘন্টা পর্যন্ত বহস করা হয়েছে। সর্বশেষে আমাকে বলতেছে যে আপনি কি নিজেকে দাবি করেন যে আপনি ইমাম আবু হানিফা আমার থেকে অনেক বেশি জ্ঞানী? আমাকে বলতেছে। আমি বলছি অবশ্যই না, লাখ লাখ উলামারা, কোটি কোটি উলামারা ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা, এখন ইমাম আবু হানিফা আমাদের বলছে কিনা এটা তো জানতে হবে। সে বলতেছে আপনি যদি মাযহাব না মানেন, লক্ষ লক্ষ উলামারা মানতেছে, এখন আপনি কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে বেশি আলেম হয়ে গেছেন? আমি বলছি না, কখনো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একজন মুজতাহিদ ইমাম, আমার থেকে অনেক, আমি তার সামনে কিছুই না। তাহলে আপনি কেন তাকে মানেন না? প্রশ্ন করেছে 12 জন ইমাম লাস্ট। তা আমি বললাম ঠিক আছে, আমি একা, আপনারা 12 জন। এখন আপনাদের 12 জনের প্রতি আমার একটা প্রশ্ন, আপনারা ইমানদারের সাথে ইখলাসের সাথে উত্তর দিবেন, মিথ্যা কথা বলতে পারবেন না। মদিনাতে বসে রয়েছেন। এখন আমাকে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন ফরজের নামাজের একামত হবে, তখন কোনো নামাজ নাই। ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন কোনো ফরজ নামাজ একামত হয়ে যাবে, তখন এই নামাজ ছাড়া আর কোনো নামাজ। কে বলেছে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুখারীর হাদিস, সহিহ, সনদ দ্বারা সাবেত, কোনো সন্দেহ নাই। বললাম কি এই হাদিসটা কি সত্য না মিথ্যা? সত্য, সনদ সহিহ। তাহলে আমার রাসূল আমাকে এই কথা বলছেন। কিন্তু যারা মাযহাব মানে, তাদের রায় হচ্ছে, এখন ইমাম আবু হানিফা বলেছে কিনা না বসে আল্লাহু আলাম, কিন্তু মাযহাবের যারা মানে বড় বড় উলামারা, তারা বলে যে আপনি মসজিদে প্রবেশ করলে যদি মনে করেন যে একামত হয়ে গেছে, এখন যদি আপনি শেষ তাশাহুদটাও পান, শেষ তাশাহুদটা পাইলেও আপনি কি করেন? 2 রাকাত আগে পড়ে নেন, এরপর আপনি ফরজ নামাজে ইমামের পিছনে অংশগ্রহণ করেন। এটা কার কথা? এটা কার কথা? এটা মাযহাবের কথা। এটা কিসের কথা? এটা শুনাইলাম তো, এটা বললাম যে আমি এখন বলেন, আপনারা বলেন, আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবো না ওই অনেক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা মানবো? আমার সামনে যদি একটা মাসআলা আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তুমি করো, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উনি বলতেছেন করো না, আমি আপনারা বলেন কার কথা শুনবো? কার কথা শুনবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে আমি বাধ্য। সেখানে যদি আমি বিরোধিতা করি, না যাই না ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনার আমার জন্য অনেক সাবধান বাণী কোরআনে উল্লেখ করা হয়েছে, কঠিন কথা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ওমান ইউশাকিকিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করবে তাদের জন্য কঠিন শাস্তি। এখন তাদেরকে বললাম, এখন আপনি বলেন নিজেই, আপনারা বলেন যে আমি ইমাম আবু হানিফার কথা মানবো না রাসূলের কথা? তারা তখন বললো, তখন তার উত্তর নাই, তারা বলে যে রাসূলের কথা মানতে হবে। পরে কতক্ষণ পরে বলে যে ইমাম আবু হানিফার কথা মানলেই রাসূলের কথা হয়ে যাবে।
প্রথম বলছে যে রসুলের কথা মানতে হবে, পরে বলে কি যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী উনি যদি বলে ওনার কথা যদি আপনি মানেন তাহলে রসুলের কথা হয়ে যাবে। এই কথার দলিল কোথায়? আবার তারা বলতেছে ওই কোরআনের দলিল দিতেছে ওয়াউলিল আমরি মিনকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াউলিল আমরি মিনকুম। তো ওয়াউলিল আমরি মিনকুম পরে কি বলছে আল্লাহ তাআলা, ফাইন তানাযাআতুম ফি শাইইন, কোন আলেমের কথা যদি মানতে যাও তাহলে তোমাদের মধ্যে মতানৈক্য হইতে পারে। ওয়াউলিল আমরি মিনকুম সে মাসুম না, আর আল্লাহ রসুল মাসুম, আর উলিল আমরি মাসুম না। উলিল আমরি থেকে যদি কোনো কিছু আসে সেটা গন্ডগোল হইতে পারে, সঠিক হইতেও পারে বেঠিক হইতে পারে, মতানৈক্য আসতে পারে। ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন তোমরা এই মতানৈক্যের ব্যাপারে কি করো? আবার ফিরে যাও। কোথায় ফিরে যাবে? কোরআন ও হাদিসে। তাহলে কোরআন ও হাদিসে যদি সমাধান না থাকতো তাহলে কি আল্লাহ আমাদেরকে ফিরে যেতে বলতেন? অনেকের আকীদা যে কোরআন হাদিসের সমাধান নাই, অনেক কিছু এমন আছে যেটার সমাধান মুজতাহিদরা দিয়ে থাকেন। মুজতাহিদদেরকে বলা হয়েছে যে ইজতিহাদ করার জন্য, কোরআন হাদিসের আলোকে রায় দেওয়ার জন্য, কিন্তু একটা রায় সঠিক আছে আরেকটা রায় ভুল আছে, সে এখন বাইর করতে পারতেছে না, কিন্তু কোরআন ও হাদিসে সঠিক রায় রয়ে গেছে। বাহির করার ক্ষেত্রে আমরা জানি না, কেউটা ভুল হইতে পারে কেউটা সঠিক হইতে পারে। এখন যে ইমাম চেষ্টা করেছে তাকে আল্লাহ তাআলা সঠিক যদি রায় দিতে পারে তাহলে আল্লাহ ডবল সওয়াব দিবেন। সঠিক রায় দিলে কি হবে? ডবল সওয়াব। আর যদি ভুল করে ফেলে তাহলেও আল্লাহ তাআলা একটা সওয়াব দিবেন, একটা সওয়াব দিবেন। আর সঠিক হইলে কি? ডবল। এখন আপনি যদি জানেন এটা সঠিক না তাহলে কি মানতে হবে নাকি? আপনি যদি জানেন যে এটা ভুল হয়েছে, ওনার তো সওয়াব হবে, কারণ উনি তো চেষ্টা করছে সঠিক পথে পরিচালিত করার জন্য, এই জন্য ওনার সওয়াব। কিন্তু আপনি যখন জেনে নেবেন যে এটা সঠিক না, সঠিকটা আপনার সামনে এসে পড়বে কোরআন হাদিস থেকে, তখন আপনার উপরে ফরজে আইন এই সঠিকটা মানা, বেঠিকটা বাদ দেওয়া। কিন্তু যখন নাকি আপনার গলার মধ্যে মাযহাবের রশ্মি বাঁধা থাকবে তখন তো বড় বিপদ। তখন আপনি পারবেন না, তখন আপনি বলবেন যে কি আমাদের মাযহাবে এটা নাই, আমাদের মাযহাবে নাই। কাজেই এটা মারাত্মক ব্যাপার, এই ধারণাটা